তোর বাড়ি কই? কোনটায়? অঙ্কুর। অঙ্কুরে কোনটায়? মির্জাপুকুর। ঢাকা আসছো কতদিন? এই কোরবানি ঈদ। তুমি কি হেল্পা? তুমি ঢাকা আইছো কা? হ্যাঁ, স্বামী? তাহলে স্বামী না থাকলেও গার্মেন্টসে চাকরি করিয়ে জীবন নির্বাহ করা যায়। হ্যাঁ, না না, যদি গার্মেন্টস না থাকতো কি করতে? কামাই করতে কই? তার মানে লাত্তি গুতে খায়া ইনকাম করতে। আর এখন নিজের স্বাধীনভাবে ইনকাম করা যায়। তুমি বাড়ি কই? এখন স্বামী কি করে? চাকরি করে? আলহামদুলিল্লাহ, তাহলে তোমার ইনকাম দিয়ে সংসার চলে। অনেক বড় পাওনা গার্মেন্টস সেক্টর। যদি না থাকতো কব কি হইতো তোমার? জল টাকা। স্বামী গ্রামে, তুমি ঢাকায়। কথা শোনাতে বোঝা যায় যে আগে স্বামী আসতো ঢাকায়, রিক্সা চালাইতো, বউকে যা পুষতো। এখন বউ ঢাকায়, স্বামী গ্রামে। এটা আমাদের জন্য কত বড় পাওনা। এটা পাওনা আমাদের কি ভোলার মতো? সকালবেলা করিয়া গার্মেন্টস মালিকদের একটা সালাম দেবা মনে মনে, আসসালামু আলাইকুম, আপনারা আমার এইটা করছেন বিধায় আজকে আমরা সুখে শান্তিতে আছি। বলো তো, সুখে আছো না? হ্যাঁ, সুখে আছো না? তুমি একবার চোখ বন্ধ করে দাও তো, তোমার 3 জনের চাকরি নেই। দেখো তো, তুমি চোখ বন্ধ করে দাও কোন পর্যন্ত যাওয়া যায়। দেখবে যে বালিশ আর তোমার চোখের পানি, আর কিচ্ছু নেই। রাইট? আজকে গার্মেন্টস ফ্যাক্টরির জন্য আজকে আমরা করি। এখন আমাদের ফ্যাক্টরি যদি যে বেতন পাও, সুখে শান্তিতে চলতে পারো না? আলহামদুলিল্লাহ বলা যায় না? আলহামদুলিল্লাহ বলা যায়। প্রতিনিয়ত যদি আমরা একটা জিনিস ভাবি যে আমি ছিলাম কোথায়, আসি কোথায়, কেন আসলাম, কেন ঢাকা শহর আসলাম, কি কারণ। বিশেষ করে মেয়েদের বিয়ে হলে কি, নিকাহ নামে একটা কথা লেখা আছে। ছেলে বলে যে আমি অমুকের মেয়ে অমুককে সম্পূর্ণ ভরণ পোষণ দেওয়ার শর্তে নিকাহ করিলাম। তাহলে সে শর্ত কো? প্রথম শর্তই নাই। মেয়েরা কেস করে কিসের জন্য? স্বামীর বিরুদ্ধে যৌতুক আর ভরণ পোষণ দেয় না। তাহলে দুইটাই তোমার নাই। তার মানে আইন ভঙ্গ করছে স্বামী। আর গার্মেন্টস ফ্যাক্টরি না থাকলে হয়তোবা দেখা যায় নিদারুণ জীবনযাপন করতে হতো। আমরা আজকে যে গার্মেন্টসে যারা চাকরি করি, বিশেষ করে আমি ছেলেদের কথা বাদ দিই, ছেলেদের নিয়ম আছে, বিয়ে করবে, বাপ মা পুষবে। কিন্তু মেয়েরা, এত হাজার হাজার মেয়ে ঢাকা শহরে, সবাই কি ওই বিল্ডিং করার জন্য করে? গার্মেন্টস চাকরি করে বিল্ডিং করা যায়? যে বড়ি, আমি মনে করি যে সচিবালয়ে গার্মেন্টস সচিবালয়ে চাকরি করে বিল্ডিং বানা, আমিও বানাবো। প্রাইমারি মাস্টারের চাকরি গেলে 10,000-এ একজনের চাকরি হয় না। বেতন কত? ওই 20,000, 25,000। তুমি কোন ইউনিভার্সিটি পড়ছো? কোন ইউনিভার্সিটি পড়ছো? তুমি কোন ইউনিভার্সিটি পড়ছো? তাহলে কোন ইউনিভার্সিটি না পড়িয়া তুমি যে বেতন পাও, একটা সরকারি চাকরিজীবীরা সেই বেতন পায়। তাহলে তফাৎ কোন জায়গায়? তোমাকে কেউ কি চাকরি দিচ্ছে গার্মেন্টস ছাড়া? গার্মেন্টস না থাকলে আজকে কোথায় থাকতো আমরা সবাই, আমি সহ। আমি মাস্টার্স কমপ্লিট করছি, ফিজিক্সে অনার্স মাস্টার্স করছি। আমাকে চাকরি দিছে কেউ? আজকে এখানে যে কথা বলতেছি, ইনকাম করে খাচ্ছি, ছেলে মেয়ে পড়াশোনা করাচ্ছি, গার্মেন্টসের কারণে। তো আমরা গার্মেন্টসে কাজ করে মাঝে মাঝে ভুলে যাই এই যে বাংলাদেশে দেওয়া কত রকমের চলতেছে। জিজ্ঞাসা করবো, উত্তর দিতে পারবে না। সম্পূর্ণ মানুষের প্ররোচনায়
তোমাকে যে এখানে কেউ চাকরি দিচ্ছে টাকা নিচ্ছে কেউ? হ্যাঁ, তাহলে তোমাকে চাকরি দিচ্ছে না জানে, আসিস কাজ চাকরি করতেছো, কাজ করতেছো, পয়সা ইনকাম করতেছো, তোমার যেদিন ভাল লাগবে বাড়ি চলে যাবা, অথবা যে করবা। তাহলে তাই হয়, তাহলে আমি কেন এখানে করব? আমার পোষায় চাকরিগুলো পোষালে আজকে আমাদের ভুল না? আমাদের দেখো তোমার গালি করতে না, স্বামীও তো কাজ করে, স্বামী মারে, তাও কিন্তু আমরা করতে দিই, আমরা কিন্তু করি না। তা আমরা করতে দিই না, কারণ হলো আমরা চাই এটা একটা ভালো গার্মেন্টস সব জায়গাতে আলহামদুলিল্লাহ এখন গালিগালাজ চেষ্টা করা হয়, কেউ করবে না। তারপরে এই যে আনছি না, এই যে 3 জন দাঁড়ানো আছে না, জোরে কথা বলছে বেঁধে দাঁড় করাইছে। আর তোমাদেরকে ডাকছি হলো এটা শোনার জন্যে। সত্যিকারে তারা জোরে গালিগালাজ না, কিন্তু গালিগালাজ করলে চাকরি নাই, জোরে চিল্লাইছে কিনা এইটার জন্যই তোমাদের এই 4 জনকে আমি ডাকছি। তাহলে আমাদের গার্মেন্টসের নিয়ম বুঝছো? কারণ তুমি এখানে কাজ করতে আসো, কাজ করবা, চলে যাবা। যেদিন তোমার ভাল লাগবে না সেদিন বলবে স্যার আমার ভাল লাগে না, চলে যাবা। অনেক জিনিস আছে, ইনকাম করার যদি রাস্তা থাকে কোথাও সেখানে করবা, আর যে ইনকাম করার জায়গা না থাকে তাহলে এখানে থাকবা। আর এখানে এইচআর আছে, এডমিন আছে, ওয়েলফেয়ার আছে, কমপ্লায়েন্স আছে, প্রত্যেকটা ফ্লোরে একজন করে এডমিন আছে, তাদেরকে আমরা বলতে পারি কোনো সমস্যা হলে। এখানে বড় কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ নাই। তো এখন আমি তোমাদেরকে প্রশ্ন করি, এই যে 2 জন স্যার আছে সামনে, তোমাদের স্যার, এটা কি তোমাদের স্যার? তোমাদের স্যার না। তাহলে এরা ফ্লোরের মধ্যে গালিগালাজ বা চিল্লাচিল্লি করছে, এটা তোমরা দেখছো বা শুনছো কিনা? এতক্ষণ কথা বললাম এই জায়গাতে আসার জন্যে যে যদি তারা গালিগালাজ করে থাকে অথবা উচ্চকণ্ঠে কথা বলে থাকে, তাহলে আমি চাকরিতে রাখবো না, সোজা হিসাব। আমাদের ফ্যাক্টরিতে তোমরা জানো এমডি স্যার বলে দিছে যে সবাইকে সুপারভাইজার, লাইন শিফট অপারেটরকে আপনি বলবে। ইভেন তো আমারও ভুল হয় এখনো, আপনি বলতে তুমি বলে ফেলি জুনিয়র, কিন্তু চেষ্টা করি আপনি বলার জন্যে। হ্যাঁ, ফ্লোরে যে গেলে দেখবে যে আমি সবাইকে আপনি ডাকি। এই এখানে আসছে তুমি বললাম, কারণ লোক সংখ্যা কম, কিন্তু সচরাচর দেখবে আমি আপনি বলি, কারণ এটা আমাদের মালিকের আদেশ। তা চাকরি করলে আর এটা কি খারাপ আদেশ? হ্যাঁ, ভালো আদেশ। তার মানে আমি যদি আপনি বলি তাহলে কিন্তু গালিগালাজ করতে পারবো না। তুমি বললে একটু করা যায়, আর তুই বললে আরো বেশি করা যায়। তাহলে আমরা গালিগালাজ যেন না হয়, জোরে যেন কথা না বলা হয়, এই কারণে আপনিটা সম্বোধন করার জন্য আমাদের মালিক সরাসরি নির্দেশ দিয়েছে যে আমরা কাউকে অপমান করব না। যার ভালো লাগবে চাকরি করবে, যার ভালো লাগবে না চাকরি চলে যাবে। কারণ তুমি এখানে যখন জয়েন করছো, তখন ইন্টারভিউ দিচ্ছ না, ইন্টারভিউতে বলছো আমি 120 পিস পারি, এই জন্য না তোমার 4,500 টাকা বেতন। তুমি কি পারো? কিছু পারো না, তাহলে তোমার বেতন 12,500, রাইট? তোমার কাজের উপরে বেতন হয়। তাহলে আমি যে কাজের জন্য চাকরিতে জয়েন করছি সেই কাজটা করলেই তো হয়। তাহলে এখানে চিল্লাচিল্লির কি আছে? এখন আমি শুনতে চাই এরা জোরে জোরে চিল্লাচিল্লি বা হাঙ্গামা করছে কিনা, ফ্লোরে বলো, হচ্ছে? যাহা সত্য তাহাই বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কারণ হলো তোমাদের স্বার্থে। আজকে যদি একজনকে গালিগালাজ করে, এটা তোমার দেখার দরকার নাই তো। কারণ হলো যে যদি আমাদের নির্দেশ, আমাদের পোস্টার পর্যন্ত ছাপানো আছে, গালিগালাজ করা যাবে না, জোরে চিল্লানো যাবে না। এরপরে যদি কেউ করে তাহলে বুঝতে হবে তার চাকরির ভয় নাই। আমরা চাকরি ধরো আপনাকে আমি নিলাম, আপনাকে বাদ দিলাম, যখন বাদ দিই তখন মনে হিসেব করা যাবে, আরে আমাকে তো নিচে চাকরি করার জন্য এত ইন্টারভিউ দিয়ে তার বাদ দেয় কেন? লোক পাওয়া যাচ্ছে না, তাহলে আমাকে বাদ দেয় কেন? তাহলে দোষটা কার? দোষটা কার? তাহলে আমি আপনাকে রিক্রুট করার সময় সুপারভাইজার, লাইন শিফট, কি বলে,
ওয়েলফেয়ার অফিসার, অ্যাডমিন অফিসার, এত ইন্টারভিউ নেওয়ার পর নেওয়া হলো, 2 মাস পর বাদ দেওয়া হলো। তো বাদ দিল কে? তাহলে নিশ্চয়ই এমন কোনো দোষ আছে, কোম্পানির সাথে যায় না। কারণ আপনাকে তো নিশ্চয়ই বাদ দেওয়ার জন্য না, তাই না? তাহলে আমরা চাকরি করি আমাদের জন্যে, গার্মেন্টসের জন্য কিন্তু আমরা চাকরি করি না। গার্মেন্টসের মালিক তোমার কাছে কিছু চায় না, সে ইনভেস্ট করছে, তুমি কাজ করবা, তুমি টাকা পাবা, রাইট? এটাই তো। তাহলে এখন আপনারা বলেন, এনারা দুজন চিল্লাচিল্লি গালিগালাজ করছে কিনা? চালু চালু করলে তো দোষের না, প্রেশার দেওয়া তো দোষের না। তোমাকে সুন্দর করে বলার মধ্যে আছে যে মোনা, কাজটা দেরি হয়েছে, নাহলে তো আমার সমস্যা হবে, প্রোডাকশন টার্গেট ফিল আপ না করলে তো কোম্পানির লাভ হবে না। কিন্তু সেটা কি গালিগালাজ করছে কিনা? আমার কথা হলো খারাপ ভাষা, চিল্লাচিল্লি করছে, জোরে জোরে চিল্লাইছে। মানে আমার কথা হলো কেউ অপমানিত হয়েছে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? খারাপ বলে নাই, শিওর তো? হ্যাঁ, বস বিদায় মিশে কথা করে না, কারণ এক বসের জন্যেই একজন করে বস, 60 জন লোকের বস। একজন বস যদি খারাপ হয়, 60 জন লোকের সমস্যা, তাই না? অতএব একজন বসের যদি চাকরি চলে যায়, তাতে আপনাদের কিছু যায় আসে না, 60 জন লোক তো ভালো থাকবে। কথা সত্য কইছি কিনা? এইটাকে বুঝতে হবে। বৃহৎ স্বার্থে ক্ষুদ্রতম ত্যাগ, বৃহৎ স্বার্থে ক্ষুদ্রতম ত্যাগ। আমরা এই ফ্যাক্টরিতে কাজ চাই, কারোর সাথে কারো চেনা জানা নাই তো, আছে? 64টা ডিস্ট্রিক্টের লোক আছে এখানে, কেউ বলতে পারবে না কাউকে 5 টাকা নিয়ে চাকরি দিছে, কেউ বলতে পারবে না কাউকে তরকারি এনে খাওয়াইতে হয়, কেউ বলতে পারবে না একজনের বসকে শার্ট কিনে দেওয়া লাগে, করা লাগে। তাহলে আমরা কাজের জন্য আসছি, কাজ আমার ভালো হবে, কাজ করব। আর কাজ খারাপ যদি হয় আমি বুঝাই দেব, তারপর যদি না হয় আবার বুঝাবো, না হলে তোমাকে এডমিনে জমা দেবে যে এ চলে না, এ কাজ সবসময় ভুল করে, কাজ পারে না। তো যেভাবে নেওয়া হয়েছে সুন্দর করে, সেভাবে সুন্দর করে বিদায় দেওয়া হবে। এখানে তো ঝগড়াঝাঁটি, কারোর সাথে এদিক ওদিক করার কোনো সুযোগ নেই, আছে? আমরা কি কখনো বলি যে প্রেশার দিয়ে কাজ যেমনি হোক বের করে ফেলবা? আমরা বলি বস নেওয়া হয় কেন? আপনি বোঝেন না, তাহলে বস বোঝে, বলবে যে এইভাবে কাজ করো, কাজটা বের হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করো, আমার কালকে শিপমেন্ট আছে। এই তো। না পারলে নিজে মেশিনে বসে কাজ, নাহলে তো সুপারভাইজার, লাইন শিপ যে কেউ হলে হইতে পারতো, হয় কোনোদিন হেল্পার, আয়রনম্যান, অপারেটর, তারপর সিনিয়র অপারেটর, তারপরে সুপারভাইজার হয়েছে, তার মানে সে সব কাজ জানে। তা যে পারবে না তাকে দেখায় দেবে, এই জন্য তো বস। নাহলে তো এই বসরা কি প্রোডাকশন দেয়, মেশিন চালায়? তাহলে তাকে রাখা হয়েছে কেন? বুঝানোর জন্যে, বুঝে কাজটা আদায় করার জন্যে। তাহলে আপনারা বলতেছেন আজকের মতো ওদেরকে মাফ করা যায়? হ্যাঁ, সত্যি? আরেকদিন কইলে কিন্তু খারাপ ব্যবহার করলে আমার আসি কইয়ে যাবা, এই রুমে আসিয়া কইয়া যাইবেন যে এই স্যারেরা খারাপ ব্যবহার করে, জোরে জোরে চিল্লায়। খালি খারাপ হবে না, জোরে চিল্লানো যাবে না। হ্যাঁ, কবেন না কেন? হুম হুম হুম